তথাগত সম্যক সম্বুদ্ধের শ্রীচরণে বন্দনা জানিয়ে পবিত্র ত্রিপিটক হতে পাঠ ২৮তম পর্ব শুরু করতে যাচ্ছি। চারি নিমিত্ত দর্শন। অনুক্রমে বোধিসত্ত্ব ষোড়শবর্ষে পদার্পণ করিলেন। রাজা বোধিসত্ত্বের জন্য ঋতুত্রয়ের উপযোগী তিনখানি সুরম্য প্রাসাদ নির্মাণ করাইলেন। তন্মধ্যে একখানি ৯ তলা বিশিষ্ট, একখানি সপ্ততল ও আরেকখানি পঞ্চতল বিশিষ্ট ছিল। তাহার মনোরঞ্জনের নিমিত্ত ৪০,০০০ নর্তকী নিযুক্ত করিলেন। অপ্সরা সঙ্গ পরিবৃত দেবপুত্রের ন্যায় অনন্য পুরুষ বোধিসত্ত্ব সুসজ্জিতা নর্তকীবৃন্দের নৃত্য, গীত ও যন্ত্রসঙ্গীতের মধ্যে পরম ভোগ সম্পদ উপভোগ করিতে করিতে ঋতু অনুযায়ী সেই প্রাসাদত্রয়ে সুখে অবস্থান করিতে লাগিলেন। দেবী রাহুল মাতা তাহার অগ্রমহিষী ছিলেন। এইভাবে তিনি মহাসম্পদের মধ্যে পরমানন্দে কালাতিপাত করিতে থাকিলে ক্রমে একদিন তাহার আত্মীয় স্বজনের মধ্যে এই কথা উত্থাপিত হইল, কুমার সিদ্ধার্থ শুধু ক্রীড়ামোদের মধ্যে নিমগ্ন আছেন, কোনো প্রকার শিল্পবিদ্যা তিনি শিক্ষা করিতেছেন না। রাজ্যে সংগ্রাম উপস্থিত হলে তিনি কি উপায় অবলম্বন করিবেন? অতঃপর রাজা বোধিসত্ত্বকে ডাকাইয়া কহিলেন, বৎস, তোমার জ্ঞাতিগণ প্রচার করিয়া বেড়াইতেছে যে কুমার সিদ্ধার্থ কোনো প্রকার শিল্প শিক্ষা না করিয়া শুধু ক্রীড়ামোদেই মত্ত রহিয়াছে। ইহাতে তোমার অভিমত কি? বোধিসত্ত্ব বলিলেন, দেব, আমার শিল্প শিক্ষার প্রয়োজন নাই। এই হইতে ৭ম দিবসে আমি জ্ঞাতিগণকে আমার শিল্পবিদ্যা প্রদর্শন করিব। নগর মধ্যে আপনি শিল্প নৈপুণ্য প্রদর্শনের সংবাদ ভেরি শব্দে প্রচার করুন। রাজা তাহাই করিলেন। রাজা মধ্যে যাহারা স্বরচালনায় সিদ্ধহস্ত, রাজ্য মধ্যে যারা স্বরচালনায় সিদ্ধহস্ত, সূক্ষ্মতম কেশখণ্ড পর্যন্ত লক্ষ্যভেদ করিতে যাহারা সমর্থ, বা যাহারা বিদ্যুৎ বেগে তীর ছুঁড়িতে সক্ষম, বোধিসত্ত্ব রাজ্যের সেই সব ধনুর বিদ্যায় পারদর্শী শিল্পীবৃন্দকে একত্রিত করিয়া অসংখ্য জনতার সম্মুখে দণ্ডায়মান হইয়া জ্ঞাতিগণকে অন্যান্য ধনুর্ধর হইতেও অসাধারণ কৃতিত্বপূর্ণ ১২ প্রকার ধনুর্বিদ্যা প্রদর্শন করিলেন। তৎপর তাহার জ্ঞাতিগণের সন্দেহ দূরীভূত হইল। অনন্তর একদিন বোধিসত্ত্ব উদ্যান ভ্রমণে যাইতে অভিলাষী হইয়া সারথীকে ডাকিয়া কহিলেন, সৌম্য, আমার উদ্যান ভ্রমণে যাইবার সাধ হইয়াছে, অতএব রথ প্রস্তুত করো। সাধুবাদের সহিত সম্মতি জানাইয়া সারথী মহামূল্য শ্রেষ্ঠ রথখানি সর্বালঙ্কারে সজ্জিত করিয়া তাহাতে কুমুদ শুভ্র ৪টি সিন্ধুদেশ জাত অশ্ব যোজনা করত বোধিসত্ত্বকে নিবেদন করিলেন। অতঃপর বোধিসত্ত্ব দিব্যযান সদৃশ রথোপরি আরোহণপূর্বক উদ্যান ভূমিকে যাত্রা করিলেন। এদিকে দেবতারা ভাবিলেন, কুমার সিদ্ধার্থের সম্বোধি লাভের কাল আসন্ন, সুতরাং এখন তাহাকে পূর্ব নিমিত্ত প্রদর্শন করিব। দেবতারা এই সিদ্ধান্ত করিয়া জনৈক দেবপুত্রকে ছদ্মবেশ ধারণ করাইয়া এমনভাবে বোধিসত্ত্বের সম্মুখবর্তী করাইলেন যেন জরা জীর্ণ গলিত দন্ত, পলিত কেশ ও দেহভারে বক্র পৃষ্ঠ কোনো পুরুষ যষ্টিহস্তে কম্পিত দেহে সন্তর্পণে পথ দিয়া চলিয়াছে। বোধিসত্ত্ব ও সারথী উভয়েই সেই দৃশ্য দেখিতে পাইলেন, কিন্তু অন্য কেউ দেখিল না। দেখিয়াই বোধিসত্ত্ব সারথীকে জিজ্ঞাসা করিলেন, সৌম্য, কে এই পুরুষ? ইহার কেশরাশি অন্যের সদৃশ্য নয় কেন? সারথীর মুখে জরাগ্রস্তের বিবরণ শ্রবণ করিয়া বোধিসত্ত্ব সাথে সাথেই বলিয়া উঠিলেন, যে জন্ম মানবের দেহে জীর্ণতা আনয়ন করে সেই জন্মকে ধিক। এই কথা বলিয়া অত্যন্ত উৎকণ্ঠিত হৃদয়ে তথা হইতে প্রত্যাবর্তনপূর্বক রাজপ্রাসাদে তিনি ফিরিয়া আসিলেন। রাজা সারথীকে জিজ্ঞাসা করিলেন, কি কারণে আমার পুত্র প্রমোদ ভ্রমণ হইতে এত শীঘ্র প্রত্যাবর্তন করিলেন? দেব, রাজপথে জরাগ্রস্ত পুরুষ দেখিয়া।
জরাজীর্ণ পুরুষ দেখিয়া কুমার প্রব্রজ্যা অবলম্বন করিবেন? জ্যোতিষীরা এই ভবিষ্যৎবাণী কিন্তু করিয়াছিলেন। সুতরাং তোমরা আমার সর্বনাশ করিও না, শীঘ্রই কুমারের জন্য নর্তকীর ব্যবস্থা করো। বিলাস ব্যসনে নিমগ্ন রাখিতে পারিলে প্রব্রজ্যার স্মৃতি আর জাগ্রত হইবে না। এই বলিয়া চতুর্দিকে অর্ধযোজন পরিমিত স্থানে স্থানে প্রহরী ঘাঁটি স্থাপন পূর্বক প্রহরীর সংখ্যা আরও বর্ধিত করিয়া দিলেন। পুনরায় একদিন বোধিসত্ত্ব সেইরূপ উদ্যান ভ্রমণে যাইবার সময় দৈব প্রভাবে রুগ্ন বা ব্যাধিগ্রস্ত পুরুষ দেখিতে পাইলেন। দেখিয়াই পূর্বোক্ত নিয়মে সারথীকে জিজ্ঞাসা করিয়া দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে প্রত্যাবর্তনপূর্বক প্রাসাদে আরোহণ করিলেন। রাজা ও সারথীকে প্রত্যাবর্তনের কারণ জিজ্ঞাসা করত পূর্বোক্ত নিয়মে পুনরায় আদেশনামা জারি করিয়া চতুর্দিকে ত্রিগভ্যুতি পরিমিত ব্যবধানে প্রহরীর সংখ্যা আরও বর্ধিত করাইলেন। পরে আরেক দিন বোধিসত্ত্ব সেইরূপ উদ্যান ভ্রমণে বহির্গত হইলে একটি মৃতদেহ দর্শন করত পূর্ববৎ সারথীকে জিজ্ঞাসা করিয়া আরও অধিক সন্তাপযুক্ত হৃদয়ে গৃহে প্রত্যাবর্তন করিলেন। রাজাও প্রত্যাবর্তনের কারণ জিজ্ঞাসা করিয়া আরও কঠোরভাবে আদেশনামা জারি করিয়া ঘোষণা করিলেন যে চতুর্দিকে এক এক যোজন ব্যবধানের মধ্যে আরও অধিকতর প্রহরী নিযুক্ত করা হোক। আবার অন্য একদিন বোধিসত্ত্ব উদ্যান ভ্রমণে যাত্রাকালে প্রতিমধ্যে আচ্ছাদিত গৈরিক বসন পরিহিত এক প্রব্রজিত পুরুষ দেখিয়া সারথীকে জিজ্ঞাসা করিলেন, সৌম্য, কে এই পুরুষ? তখন বুদ্ধুৎপত্তির অভাব হেতু সারথী প্রব্রজিত বা প্রব্রজ্যা গুণ সম্বন্ধে অনভিজ্ঞ ছিলেন। কিন্তু দৈব শক্তির প্রভাবে অর্থাৎ দেবতাদের প্রভাবে তিনি বলিলেন, প্রভু, ইনি সংসার ত্যাগী প্রব্রজিত পুরুষ। এই বলিয়া তিনি প্রব্রজ্যা গুণও বর্ণনা করিতে সক্ষম হইলেন। তাহা শ্রবণ করিয়া বোধিসত্ত্ব প্রব্রজ্যায় অভিরুচি উৎপাদন করত সেদিন উদ্যানভূমিতে আগমন করিলেন। সব্বে সত্তা সুখিতা হন্তু। সাধু সাধু সাধু।